আব্বা, তোমার জীবন কাহিনী আমাদের বলো। কিন্তু তোমরা এর সবকিছুই জানো, তোমরা এর মধ্যেই বড় হয়েছ। কিন্তু আব্বা, কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জানা নেই। ঠিক আছে, আমি শুরু থেকেই বলবো। তোমার জীবনের গল্প শুনতে আমাদের খারাপ লাগে না আব্বা। তোমার কাহিনী সমস্ত প্রজন্ম জানবে। বলা হবে মুসা আল্লাহর কথা মুখোমুখি বলেন। সেই সময়টা খুবই কঠিন ছিল, যখন প্রত্যেক ইব্রানি ছেলে শিশুকে ফেরাউন হত্যার আদেশ দেয়, যাদের বয়স 2 বছরের কম ছিল। এই সরে যাও। আমাদের বিরুদ্ধে তুই কি করতে পারিস? ও আম্মা, ও আম্মা, আমি জানি তোমার কি কষ্টই না হচ্ছে এখন। জানো না মরিয়ম, তুমি জানো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওটা কিসের শব্দ? মনে হয় বনজন্তুরা ডাকাডাকি করছে। না, মনে হচ্ছে বাচ্চার কান্না। এদিকে এসে দেখো তো। শাহজাদি, এটা এক ইব্রানি শিশু। দেখুন, আমার আব্বা অনেক ইব্রানি ছেলে শিশুকে হত্যা করেছে। সে বলেছে যে তাদের ক্ষমতা অনেক বেড়ে গেছে। দেখুন ও কি সুন্দর। তোমার নাম দিলাম মুসা। মুসা মানে পানি থেকে উঠানো। ওর নাম মুসা। কারণ ওকে আমরা নদী থেকে তুলে এনেছি, তাই না শাহজাদি? হ্যাঁ, মুসা, পানি থেকে তোলা। কিন্তু আপনি ওকে রাখতে পারবেন না। আমি ওকে রাখবো। ও আমার মুসা, আমার অলৌকিক শিশু, পানি থেকে তোলা। এই যে তুমি, এখানে এসো। এই বাচ্চার বিষয়ে তুমি কি জানো? এসো, এখানে এসো, তোমার কোনো ভয় নেই। তুমি কথা বলো মেয়ে। শিশুটির জন্য কি সাহায্যকারী দরকার? অবশ্যই, তাকে নিয়ে এসো। শাহজাদি, আপনি মহান ফেরাউনের কাছ থেকে এই শিশুটিকে লুকাতে পারবেন না। আমি লুকাতে চাই না। ও অলৌকিক শিশু, আমার ছেলে মুসা। এই নীল নদ, এই জীবনের নদী ওকে আমার কাছে দিয়েছে। বলুন শাহজাদি। এই শিশুকে পালন করার মজুরি আমি তোমাকে দিব। অবশ্যই শাহজাদি, অবশ্যই। প্রতিজ্ঞা করছি তার যত্ন নেব। ছোটবেলায় নিশ্চয়ই তুমি খুব সুন্দর ছিলে, যে কারণে থার্মোতাস তোমাকে খুব ভালোবেসেছিল। হয়তো 5 বছর পর্যন্ত আম্মা আমাকে রাখলো। মিশরে ফেরাউনের প্রাসাদেই আমি রাজপুত্রের মতো বড় হয়ে উঠলাম, কিন্তু গোশনে আমার ভাইদের কাজ সবসময় আমাকে কষ্ট দিত।